ফোন করলাম এখনো আসে না, আর কতক্ষণ বসে থাকবো? ও যদি এখন আইসে পড়ে। আচ্ছা আপু আসছি আমি, আপনি পেপার রেডি করতে বলছিলেন? হ্যাঁ জি বসেন। জি আপু বলেন। আপু পেপার রেডি করছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আপু সেটা ঠিক আছে, কিন্তু রেডি তো আছে, তবে ঘটনাটা কি আমাকে খুলে বলেন তো। ঘটনা হয়েছে যে আমি যাকে বিয়ে করব, তো ওর তো তেমন কিছু নাই, ঠিক আছে? এর জন্য ওরে আমি সব সম্পত্তি লেখা দিতে চাই, জানি বিয়ের পরে মানুষ বলতে না পারে যে বউর টাকা দিয়া জামাই চলতেছে, ঠিক আছে? হ্যাঁ হইতে পারে যে আমার অনেক অনেক টাকা, কিন্তু তারপরও এর ভিতরে একটা কথা আছে না, যে হয়তো মানুষ তারপর বলবে যে দেখো বিয়ের পরে জামাই বউর টাকা দিয়ে চলে। এর জন্য এই কথাটা জানি মানুষ না বলতে পারে, এর জন্য আমি বিয়ের আগে ওর নামে সহায় সম্পত্তি সবকিছু লিখে দিতে চাই। আচ্ছা আপু আমার একটা কথা শুনেন, আপনি ভাইবে দেখলে কাজ হইতো না? পরে যদি ধোকা দেয়? ধোকা দিবে না, ও আমার অনেক ভালোবাসে, সমস্যা নেই। আচ্ছা আপু আমি তো সবকিছু বুঝলাম, কিন্তু আমার একটা কথা শুনেন। আচ্ছা বলো। আপনি যে সময় বলছেন যে পেপার রেডি করতে, আমি ওই সময় নকল পেপার রেডি করে আসছি। আচ্ছা আপু দেখেন না, আমি আপনার জন্য নকল পেপার রেডি করে আনছি, আপনি আমার সামনে সই করে দেখেন কি হয়। পরে যদি সব সম্পত্তি পাইয়া ভুলে যায় বা ধোকা দেয়? আমার তো বিশ্বাস যে ও হয়তো ধোকা দিবে না। তাও আপনি এই কাজটা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন তখন তো একবার চেষ্টা করে দেখাই যায়। আচ্ছা আপু। কি করো? এই তো বৈশা। আচ্ছা আপু আপনি যে তার নামে আপনার সম্পূর্ণ সম্পত্তি ট্রান্সফার করবেন, তার সয় সম্পত্তির কাগজ আমি রেডি করে আনছি, এই ধরেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আচ্ছা আসি। আচ্ছা আপনি এখন যেতে পারেন। আচ্ছা এই নাও, সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু তোমার নামে লিখে দিলাম, আজ থেকে সবকিছু তোমার। আরে কি বলতেছ? এসবের কি দরকার ছিল? আরে নাও, না এসবের দরকার নেই, আমি তো একসময় তোমার ওটা মজা করে বলছি, এই জন্য তুমি এতটা সিরিয়াস ভাবে নিচ্ছ আমি ভাবতে। আরে ওইটা আমি মনে রাখছি যে ওইটা তুমি আবার বলছিলে, সমস্যা নাই, নাও। না আমার লাগবে না। আমাদের তো আজকে বিয়ে হয়ে যাবে, তুমি নিলে সমস্যা থেকে, তুমি তো আমার আজকে জামাই নাও। আরে নাও, সমস্যা নেই, তুমি লিখে নাও, সবকিছু ঠিক আছে কিনা। এত করে দিতেছো, এখন না নিয়ে তো পারতেছি না তোমার। তুমি তো কিছু ভালো হয়েছে, তুমি তো এত কিছু সামাল দিয়ে রাখতে পারবে না, আমারই রাখতে হবে। কোন সময় কে আবার তোমার কাছ থেকে নিয়ে যায়। না সবকিছু তো ঠিকই আছে। হ্যাঁ এই নিচে নাম। আমার পা ব্যথা করতেছে, পা টিপে দাও। কিন্তু আজকে তো আমাদের বিয়ে করার কথা, বিয়ে করবো না? আজকে আমাদের বিয়ে করার কথা মানে তুই তো আমার চাকরানি, আর বিয়ে হবে তবে তোর সাথে না, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ে হবে। আমি ওরে কল দিয়ে সবকিছু ওরে রেডি হইতে বলতেছি। হ্যালো জানু, হ্যাঁ তুমি রেডি হও, আমি আসতেছি। আমরা আজকে কাজী অফিসে যাই বিয়ে করব। কে পার্টি? হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টার ভিতরেই আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এই তুমি কি বলতেছো এসব? হ্যাঁ বিয়ে করবা আমাকে? তুমি কার সাথে কথা বললা? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে তাহলে আমি কে? আর কিছুক্ষণ পরে আমার বউ হবে। মানে তুমি কে? তুমি এই বাসার চাকরানি, বললাম না? চাকরানি মানে তোমাকে আমি আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু তোমার নামে লিখে দিলাম, তারপর তুমি এসব কি বলতেছো? মানে তার মানে তুমি এই সহায় সম্পত্তির লোভে তুমি আমার সাথে কথা বলছো? ইয়েস অ্যাবসলিউটলি রাইট, তুমি ধরতে পারছো। তোমার সহায় সম্পত্তির লোভী তোমার সাথে রিলেশন করার একটা নাটক করছি, কিন্তু তোমার সাথে মন থেকে রিলেশন করিনি, বুঝো না? আর এই বিয়ে পর্যন্ত আসছি। এখন তোমার সহায় সম্পত্তি যেহেতু বিয়ের আগেই আমাকে দিয়ে দিছো, তো ভালো, আমার কপালটা ভালো। এখন আর কি করবো? তোমাকে দিয়ে কি করবো? আমি কি তোমাকে দিয়ে পূজা করবো? হ্যাঁ নাটক করছো আমার সাথে সহায় সম্পত্তির জন্য। ইয়েস, তুমি বুঝো না? আমি কিছু জানতে চাই, তোমাকে বিয়ে করবো। সরি, আমার হাত ধর। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাসার কাজের লোক হয়ে তুই আমার হাত ধরতে চাস? সাহস দেখে তো আমি অবাক হয়ে দেখতেছি। কি রে, তুই আমার হাত ধরতে চাস কোন অধিকারে? আমার সহায় সম্পত্তি তোমার নামে লিখে দিস, তুমি কেন আমাকে বিয়ে করতে পারবে না? কি সহায় সম্পত্তি লিখে দেওয়ার আগে একটা কথা ছিল, লিখে দিয়েছো, এখন আর বিয়ে করবো কি লেগে? আমি তো তোর বিয়ে করতে চাইছি এই সহায় সম্পত্তির লোভে, বুঝছ না?
মিথ্যাবাদী। বাংলা বুঝছ না, মাথা দিয়ে ঢুকে না। ফকিন্নির বাচ্চা, তুই যে আমাকে বারবার চাকরানি বলতাছস, কিসের জন্য বলতাছস? আর যে চিংড়ি মাছের মতন যে লাফাইতাছস কিসের জন্য? পেপারটা একটু ভালো করে দেখ তো, ওটা আসল না নকল। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। কি বলতাছো তুমি? তোরে আমি কি বলতাছি তোর কানে যায় না? দেখ ভালো করে যে ওটা আসল না নকল, ফকিন্নির বাচ্চা। কেমন লাগে? তুমি এটা কি করছো? কি করছি? সাই সম্পত্তি খাইতে মন চায় না? হ্যাঁ, ওই তোর গার্লফ্রেন্ডের কাছে যা না, তোর নামে সব এখন যা, তোর গার্লফ্রেন্ডের কাছে যা। আজকে ভারতে উকিল আসছিল আমাদের বাসায়, তারপর সবকিছু আমার খুইলে টুইলে বলছে যে আগে পরীক্ষা করো, তুমি যাকে বিয়ে করতে চাও তাকে আগে পরীক্ষা করো, তারপর সবকিছু সয় সম্পত্তি তার নামে লেখা দেবে। এক্স্যাক্টলি, আমিও এটাই কইতেছি। আমিও তোমার সাথে একটা মজা করতেছিলাম। এটা আমার মজা একটা করতেছিলি? ওই ফকিন্নির বাচ্চা, মজা করতে চাইছিলি তাই না? হ্যাঁ, মজা করতে চাইছিলি। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। চুপ, একটা কথা তুই বলবি না। তুই যে কত বড় ছোট লোক, ঠিক আছে? ওটা আমি আগেই বুঝে গেছি। ভারতে উকিল আমার সবকিছু খুলে বলছে, না হলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত, সাথে সাথে আমার সম্পত্তিও। তোমার সাথে মজা করতেছিলাম, তুমি বুঝো না? আমার গার্লফ্রেন্ড বলতে কি, আমার জীবন মরণ সবকিছুই তো তুমি জানো। তাই? হ্যাঁ। সত্যি তোর মুখ দিয়ে কথা বলছিস তাই না? হ্যাঁ, এইসব এরকমের কয়টা মেয়ের জীবন নষ্ট করছস এইটা আগে বল। সয় সম্পত্তি নিয়ে তারপর চলে যাস, মেয়েদেরকে বিয়ে করছ না তাই না? হ্যাঁ, ওই এই আশা তোর কোনোদিন পূরণ হবে না। ফকিন্নির বাচ্চা, উঠ এখান থেকে, চল যায়। এখন চাস কি? যা যা এখান থেকে। তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসি তোর এখান থেকে বের হ। ভালো ভালো বলছে বের হ, না হলে কিন্তু গেট দারোয়ানকে বলে জান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এখান ছাড় পাছাড়, ছাড় ফকিন্নির বাচ্চা। ওঠ এখান থেকে, চল যা এখান থেকে। তুই কি ভাবছিলি? হ্যাঁ, তুই কি ভাবছিলি সারা সম্পত্তি তোর নামে আমি লিখে দেবো? সেটা তোর ভুল ধারণা, ঠিক আছে? এখান থেকে চল যা। একবার চিন্তা করে দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি জানো না? এখান থেকে কি তুই যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? কোনটা? বের হ এখান থেকে, মাফ করে দাও। বের হ, বের হ ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আমি যে কি ভুল করতে চাইছিলাম একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। ভালো যে উকিল ম্যাডাম আমার কাছে আসছিল, আইসে সবকিছু আমার বলছিল। যদি তার কথা আমি না শুনতাম তাহলে কি হয়ে যেত আজকে? আল্লাহ বাঁচাইছে যে